নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বতে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব প্রভাস ক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে যাদবদের সাক্ষাৎ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, রাজন, সমুদ্র তীরের সমস্ত তীর্থ দর্শন করতে করতে এগিয়ে চললেন মহারাজ যুধিষ্ঠির। তিনি সর্বপ্রকারের সদাচার পালন করতেন, ভাইদের নিয়ে সব তীর্থেই স্নান করতেন। এইভাবে তারা এক সমুদ্রগামিনী প্রশস্ত নদী তটে পৌঁছলেন। সেখানে স্নান তর্পণ করে বিশিষ্ট ব্রাহ্মণদের ধন দান করলেন। তারপর তারা গোদাবরী নদী তীরে এলেন এবং স্নানাদি করে পবিত্র হয়ে দ্রাবিড় দেশের সমুদ্র তীরবর্তী পবিত্র অগস্ত্য তীর্থ এবং নারী তীর্থ দর্শন করলেন। তারপর তারা সুরপারক ক্ষেত্রে গেলেন এবং সমুদ্র পার হয়ে এক প্রসিদ্ধ বনে এলেন। সেখানে ধনুর্ধর শ্রেষ্ঠ পরশুরামের বেদী দর্শন করেন। এর কাছাকাছি বহু তপস্বীর বসবাস ছিল এবং পুণ্যাত্মা ব্যক্তিরা এই বেদীকে পূজ্য বলে মানতেন। তারপর তারা বসু, মরুদগণ, অশ্বিনী কুমার, আদিত্য, কুবের, ইন্দ্র, বিষ্ণু, সবিতা, শিব, চন্দ্র, সূর্য, বরুণ, সাধ্যগণ, ব্রহ্মা, পিতৃগণ, রুদ্র, সরস্বতী, সিদ্ধ এবং অন্যান্য দেবতাদের পরম পবিত্র মন্দির এবং মনোহর স্থান দর্শন করলেন। সেই সব তীর্থে উপবাস এবং স্নান করে বিদ্বান ব্রাহ্মণদের বহুমূল্য রত্ন বস্ত্র দান করে তারা সুরপারক ক্ষেত্রে ফিরে এলেন। সেখান থেকে ভ্রাতাদের সঙ্গে অন্য তীর্থাদি ঘুরে সুপ্রসিদ্ধ প্রভাস ক্ষেত্রে এলেন। সেখানে স্নান এবং তর্পণ করে দেবতা ও পূর্বপুরুষদের তৃপ্ত করলেন। পরে 12 দিন শুধু জল এবং বায়ু পান করে চতুর্দিকে আগুন জ্বালিয়ে তপস্যা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন জানতে পারলেন যে মহারাজ যুধিষ্ঠির প্রভাস ক্ষেত্রে উগ্র তপস্যায় রত রয়েছে, তখন তারা পরিকর সহ তাদের কাছে এলেন। তারা দেখলেন যে পাণ্ডবরা ধুলায় ধূসরিত হয়ে ভূমি শয্যা নিয়েই রয়েছেন এবং রাজকন্যা রাজবধূ দ্রৌপদী কষ্ট ভোগ করছে। তাই দেখে তারা খুব দুঃখ পেলেন। মহারাজ যুধিষ্ঠির বহু দুঃখ ভোগ করলেও তার ধৈর্যে শৈথিল্য দেখা দেয়নি। তিনি বলরাম, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন, শাম্ব, সাত্যাকী, অনিরুদ্ধ এবং অন্যান্য বৃষ্ণি বংশীয়দেরও অভ্যর্থনা জানালেন। তার দ্বারা সম্মানিত হয়ে যাদবরাও তাদের যথোচিত আদর আপ্যায়ন করলেন এবং দেবতারা যেমন ইন্দ্রকে চারিদিকে ঘিরে বসেন সেইভাবে ধর্মরাজ যুধিষ্ঠিরকে ঘিরে বসলেন। তখন শ্রী বলদেব কমলনয়ন শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণ, দেখো, ধর্মরাজ মস্তকে জটা ধারণ করে এবং বলকলে অঙ্গ আবরিত করে বনে নানা প্রকার কষ্ট ভোগ করছেন, আর পাপাত্মা দুর্যোধন রাজা হয়ে পৃথিবী শাসন করছে। হায়, পৃথিবী তো ফেটে চুরমার হয়ে যাচ্ছেন। এর দ্বারা অল্পবুদ্ধি ব্যক্তিরা মনে করবে যে ধর্মাচরণ করার থেকে পাপাচারেই শ্রেষ্ঠ। ইনি সাক্ষাৎ ধর্মপুত্র, ধর্মই এর আধার। ইনি কখনো সত্যকে লঙ্ঘন করেন না এবং নিরন্তর দান করে থাকেন। তার রাজ্য এবং সুখ যতই নষ্ট হোক না কেন, তিনি কখনো ধর্মত্যাগ করতে পারেন না। পাপী ধৃতরাষ্ট্র তার নির্দোষ ভ্রাতুষ্পুত্রকে রাজ্য থেকে বহিষ্কার করেছে। তিনি পরলোকে পিতৃপুরুষের কাছে গিয়ে কি করে জানাবেন যে এদের সঙ্গে তিনি সঠিক ব্যবহার করেছেন? তিনি এখনো ভাবছেন না যে আমি কেন পৃথিবীতে অন্ধ হয়ে এসেছি এবং ওদের রাজ্যচ্যুত করায় এরপর আমার কি ক্ষতি হবে। এই পাণ্ডবদের তিনি কি করে মুখ দেখাবেন? মহাবাহু ভীমের তো শত্রু সৈন্য ধ্বংস করার জন্য অস্ত্রের প্রয়োজন নেই। তার হুঙ্কারেই তো সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যাবে। দেখো, ভীম যখন দিগ্বিজয়ের জন্য পূর্ব দিকে গিয়েছিল, তখন সে একাই সমস্ত রাজাদের অনুচর সহ পরাজিত করে সকুশলে নিজের নগরে ফিরে এসেছিল। কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারেন।
কিন্তু আজ সেই ভীম ছেঁড়া পুরাতন বস্ত্র পরে দুঃখ ভোগ করছে। এই হাস্যমুখ বীর সহদেবকে দেখো, ইনি দক্ষিণ দেশের একজোট হওয়া সমস্ত রাজাকে দক্ষিণের সমুদ্র তীরে পরাস্ত করেছিলেন। আজ ইনিও তপস্বী বেশ ধারণ করেছে। পরম পতিব্রতা দ্রৌপদী সকল সুখভোগীর যোগ্যা। মহারথী দ্রুপদীর সমৃদ্ধশালী যজ্ঞের বেদি থেকে জন্ম। তিনি কি করে এই বনবাসের দুঃখ সইছেন? দুর্যোধন কপটদূতে ধর্মরাজকে হারিয়ে তার ভাই, স্ত্রী এবং অনুচরদের রাজ্যচ্যুত করেছেন। তার এই বারবারন্ত দেখো, এই বারবারন্ত দেখে নদী পর্বত সমন্বিতা বসুন্ধরা দুঃখিত নয় কেন? আমি এটাই বুঝতে পারছি না। সাত্তাকি বললেন, বলরাম, এখন বৃথা অনুতাপ করার সময় নয়। মহারাজ যুধিষ্ঠির যদিও কিছু বলছেন না, তবু আমাদের যা কর্তব্য তা আমাদের করা উচিত। অপর কেউ রক্ষাকারী হলে লোকে তার উপরেই নির্ভরশীল হয়ে পড়ে। এখানে আমি, আপনি, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন এবং শাম্ব কেন চুপচাপ বসে আছি? আমরা তো ত্রিলোক রক্ষা করতে সক্ষম। তাহলে আমাদের উপস্থিতিতে পাণ্ডবরা দ্রৌপদী এবং ভাইদের সঙ্গে বনে বাস করবেন, এ কি করে সম্ভব? আজ এই যাদব সৈন্যগণ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কুচকা ওয়াজ করে দুর্যোধনকে পরাজিত করে ভাইদের সঙ্গে তাকে জমালয়ে পাঠিয়ে দিন। বলরাম, আপনি তো একাই আপনার ক্রোধে পৃথিবী ধ্বংস করতে সক্ষম। দেবরাজ ইন্দ্র যেমন বৃত্তাসুরকে বধ করেছিলেন, সেই রকম আপনিও দুর্যোধনকে তার সঙ্গী সহ বধ করুন। আমিও আমার তীক্ষ্ণ জ্বালার সাপের বিষের মতো বাণের সাহায্যে তার মস্তক ছিন্ন ভিন্ন করে দেব, আর তলোয়ারের সাহায্যে কেটে টুকরো টুকরো করে দেব। তারপর সমস্ত কৌরব অনুচরদের বধ করব। প্রদ্যুম্ন যখন প্রধান কৌরব বীরদের সংহার করবেন, সেই সময় তার ছোঁড়া তীক্ষ্ণ তীরের আঘাত কৃপাচার্য, দ্রোণাচার্য, কর্ণ, বিকর্ণ সহ্য করতে পারবেন না। অভিমন্যুর বীরত্বও আমি খুব জানি। তিনি রণভূমিতে প্রদ্যুম্নের এই সমকক্ষ। শাম্ব বাহুবলে রথ এবং সারথি নিয়ে দুঃশাসনকে বধ করতে সক্ষম। জাম্ববতী নন্দন অত্যন্ত পরাক্রমী, কেউই তার বল সইতে পারেন না। আর শ্রীকৃষ্ণের বিষয়ে কি বলবো? তিনি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুদর্শন চক্র ধারণ করেন, তখন তিনি অপরাজেয়। দেবলোক, এই পৃথিবীতে কোনো কাজ তার কাছে কঠিন আছে কি? এখন অনিরুদ্ধ, গদ, উল্মুক, বাহু, ভানু, নিত এবং রণবীর কুমার নিষট ও রণযোদ্ধা সারণ এবং চারুদেষ্ণ, সকলেরই তাদের কুলুচিত পুরুষার্থ দেখানো উচিত। বৃষ্ণি, ভোজ এবং অন্ধক বংশের প্রধান যোদ্ধাগণ এবং সাত্যত ও সুরকুলের সেনারা একত্রিত হয়ে রণভূমিতে কৌরবদের বধ করে যশ প্রাপ্ত করতে পারে। অতঃপর যতদিন ধর্মরাজ যুধিষ্ঠির পাশায় হারজনিত নিয়ম পালন করবে, ততদিন অভিমন্যুর হাতে রাজ্যের শাসনভার থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সাত্তাকি, তুমি নিঃসন্দেহে ঠিকই বলেছ, আমরা তোমার কথা মেনে নিচ্ছি। কিন্তু কুরুরাজ স্বয়ং না জিতে রাজ্য গ্রহণ করতে চাইবেন না। মহারাজ যুধিষ্ঠির কোনো ইচ্ছা, ভয় বা লোভের বশে স্বধর্ম ত্যাগ করতে পারেন না। তেমনি ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদীও কাম, লোভ বা ভয়ে নিজের ধর্ম ত্যাগ করবেন না। ভীম এবং অর্জুন অতিরথ। পৃথিবীতে তাদের সমকক্ষ এমন কোনো বীর নেই যে তাদের সম্মুখীন হতে পারে। মাতৃপুত্র নকুল এবং সহদেবও কিছু কম নয়। এদের সাহায্যেই এরা পৃথিবী শাসন করতে সক্ষম। যখন মহাত্মা পাঞ্চাল রাজ, কিকয় নরেশ, চেদিরাজ এবং হয় একত্রিত হয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে, তখন শত্রুদের কোনো চিহ্নই থাকবে না। সব শুনে মহারাজ যুধিষ্ঠির বললেন, মাধব, আপনি যা বলছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ আমার স্বভাব ঠিক মতো জানেন, তার স্বরূপও আমি যথার্থভাবে জানি। সাত্তাকি, তুমি নিশ্চিত জানো যে শ্রীকৃষ্ণ যখন পরাক্রম দেখানোর উপযুক্ত সময় মনে করবেন, তখনই তুমি এবং শ্রীকৃষ্ণ দুর্যোধনকে পরাজিত করতে পারবে। এখন আপনারা সব যাদব বীররা নিজ নিজ গৃহে ফিরে যান।
আপনারা যে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করুন। আশা করি আমরা আবার আপনাদের সকলকে স্থূল শরীরে একত্রে দেখব। তখন সব যাদববীররা বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ করে নিজেদের ভবনে প্রত্যাবর্তন করলেন। পাণ্ডবরা পুনরায় তীর্থযাত্রায় রওনা হলেন। শ্রীকৃষ্ণ এবং অন্যান্য সকলে চলে যাওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির ভাই অনুচর ও মহর্ষি লোমসের সঙ্গে পরম পবিত্র পয়স্নী নদীর তীরে এলেন। এই নদীর তীরে অমূর্ত রয়ার পুত্র রাজা গয় 7টি অশ্বমেধ যজ্ঞ করে ইন্দ্রকে তৃপ্ত করেছিলেন। আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো আগামী পর্বে রাজকুমারী সুকন্যা এবং মহর্ষি চ্যাবনের এই পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।